একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করেছেন তারা। আনসেটেল করে এখন বলছেন যে আমরা এটাকে নিয়ে প্রপাগান্ডা করছি। তো গণভোটের ফলে কি হলো? 2/3 মেজরিটিতে যে ভোট হয়েছে সেই ভোটের ফলে পার্লামেন্ট গঠিত হলো, এই তো। ইশতেহারের ভিত্তিতে কি গঠিত হয়েছে? গণভোট। ইশতেহারের ভিত্তিতে গণভোট হয়েছে নাকি ইশতেহারের ভিত্তিতে পার্লামেন্ট নির্বাচন হয়েছে? পার্লামেন্ট নির্বাচন হয়েছে। তাদের 31 দফার ইশতেহার কোথায়? পার্লামেন্ট নির্বাচনের জন্য। আর গণভোটের ফলে কি গঠিত হবে? নাকি গণভোটের ফলে এটা ফাও? গণভোটের রেজাল্টটা কোথায় যাবে? কার কাছে যাবে? ফলশ্রুতিতে সাংবিধানিক ইম্প্যাক্ট কি? ফলশ্রুতিতে সংস্কার সভাটা কোথায়? তা যদি না থাকে, আপনি যদি এই আর্গুমেন্ট করেন, তাহলে কি দাঁড়ালো? আপনার ইশতেহার, উই রেসপেক্ট ইউর ইশতেহার, কিন্তু ইশতেহারকে আপনি গণভোটের মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন? গণভোট তো সামথিং ডিফারেন্ট। ইশতেহার তো হলো জাতীয় নির্বাচনে জাতির কাছে বলেছেন যে আমরা এই বিষয়ে করব নির্বাচিত হলে। আর গণভোটের কি আলাদা ম্যান্ডেট আছে না? গণভোটে তো হ্যাঁ এবং না, আলাদা প্রশ্ন, আলাদা ম্যান্ডেট। ওই ম্যান্ডেটটাকে অস্বীকার করার যে দুঃসাহস তারা দেখাচ্ছেন, আমি মনে করি এটা পলিটিক্যালি তাদের জন্য সুইসাইডাল হবে।